আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ জিয়াউল হাসান। আমি অর্থোপেডিক অ্যান্ড স্পাইন সার্জন। আজকে খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। সেটা হচ্ছে টেক্সট নেক সিনড্রোম। সো টেক্সট মানে হচ্ছে আমরা মোবাইল বা ল্যাপটপে সবসময় লিখি বা টেক্সটিং করি বা যে কোনো টাইপিংয়ের কাজ করি। নেক মানে হচ্ছে আমাদের ঘাড়, আর সিনড্রোম মানে হচ্ছে এই টেক্সটিংয়ের যে ঘাড়ের উপরে ইফেক্ট, সেটাই হচ্ছে টেক্সট নেক সিনড্রোম। তো এখানে মূলত আমাদের যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে সমস্যাটি হয় সেটি হচ্ছে আমরা যখন একটি মোবাইল হাতে নেই বা মোবাইল আমরা ব্যবহার করি, আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ফোন, আমরা সাধারণত মোবাইলটাকে এভাবে নিয়ে ঘাড় নিচের দিকে করে আমরা হয়তো টাইপিং করতে থাকি বা কোনো গুরুত্বপূর্ণ কাজ করে থাকি। অথবা আমাদের সামনে যদি ল্যাপটপ থাকে তাহলে আপনারা দেখবেন যে আমরা ল্যাপটপটি নিয়ে এভাবে মাথাটা নিচু করে আমরা টাইপিং করি বা কোনো আমরা কাজ করি। এক্ষেত্রে আমাদের একটি সমস্যা তৈরি হয়, সেটি হচ্ছে কি যে আমাদের মানুষের ঘাড়ের নর্মাল যে অ্যালাইনমেন্ট সেটা হচ্ছে ঘাড়টা কিন্তু একটু আপরাইট এবং পিছন দিকে থাকে যদি আমরা সোজা হয়ে বসি। কিন্তু টেক্সটিং বা রাইটিংয়ের ক্ষেত্রে বা টাইপিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু ঘাড়টাকে নিচের দিকে এভাবে ডাউনওয়ার্ডস আমরা তাকিয়ে আমরা কাজ করে থাকি। তো সেক্ষেত্রে যেটি সমস্যা হয় যে আমাদের নর্মাল যে ঘাড়ের পজিশন, সেই ঘাড়ের পজিশনটি পরিবর্তন হয় এবং আমার ঘাড়ের যে মাংসপেশি, সেই মাংসপেশির মধ্যে একটি অসামঞ্জস্যতা তৈরি হয়, যার কারণে আমার ঘাড়ের পিছন দিকে যে মাংসপেশিগুলো আছে এগুলোর উপরে অত্যাধিক প্রেশার পড়ে। আমাদের ইয়াং জেনারেশন অথবা আমরা যারা অফিসে কাজ করি, আমাদের অতিরিক্ত মোবাইল এবং কম্পিউটার ইউজ করার কারণে ঘাড়ের পিছনের মাংসপেশির উপরে অত্যাধিক টান পড়ার কারণে একটি ব্যথা তৈরি হয়। এটাকেই বলে টেক্সট নেক সিনড্রোম। সো এই ব্যাপারটা আপনাদেরকে পরিচিতি করাই আজকে আমার উদ্দেশ্য। সো এই ধরনের সিনড্রোম যদি কারো তৈরি হয় সেক্ষেত্রে আপনারা দুইটি জিনিস খেয়াল রাখবেন। আপনারা মোবাইল যদি ব্যবহার করেন তাহলে সেটি যেন আই লেভেলে থাকে। ল্যাপটপ ইউজ করলে ল্যাপটপটাকেও আপনি উপরে তুলে আই লেভেলে নিয়ে আসবেন, যাতে করে আপনার ঘাড়টাকে সামনের দিকে ঝুঁকতে না হয় এবং আপনার ঘাড়ের উপরে অত্যধিক প্রেশার না পড়ে। এর বাইরে আমরা ঘাড়ের কিছু কমন এক্সারসাইজ করি, সেই এক্সারসাইজগুলো করলে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সবাইকে ধন্যবাদ।